বায়োলজির একটা ইম্পর্টেন্ট টপিক কালার ব্লাইন্ডনেস। এখন কালার ব্লাইন্ডনেস থেকে মাঝে মাঝেই একটা টপিক চলে আসে, সেখানে দেয় এইলিং ফাদার ইন্টু ক্যারিয়ার মাদার, বা এইলিং ফাদার ইন্টু নর্মাল মাদার, বা ক্যারিয়ার মাদার ইন্টু নর্মাল ফাদার। এরকম একটা কোশ্চেন দিয়ে বলে যে তাদের সেসলিং ডিসঅর্ডার ডটার, ক্যারিয়ার ডটার, নর্মাল সান বা নর্মাল ডটার, এসবের রেশিও কত হবে। এসব কোশ্চেন দেখে স্টুডেন্টরা প্রথমে ভাবে যেটা তো বইয়ে নাই, এটা কই থেকে দিল। না, অ্যাকচুয়ালি এটা বইয়ে আসছে। চ্যাপ্টার 12-এ একটা অ্যাক্টিভিটি হিসেবে বইয়ে সুন্দর করে 4টা কেসই দেওয়া আছে। আমি 4টা কেস না, একটা কেস দেখাবো, এবং ইনশাল্লাহ একটা কেস যদি ভালোভাবে বুঝে যায় কেউ, সে নিজেই বাকি 4টা কেস করতে পারে। ওকে, আমরা স্টার্ট করি। প্রথমেই এইলিং ফাদার। এখন এইলিং ফাদার মানে হলো সেই ফাদার কালার ব্লাইন্ড। এখন ছেলেদের ক্রোমোজোম কি এক্স আর ওয়াই থাকে, কিন্তু এইলিং ফাদার যেহেতু সে কালার ব্লাইন্ড, তাহলে তার ক্রোমোজোমটা এক্স প্রাইম হবে, কারণ একটা মিউটেটেড ক্রোমোজোম চলে আসতেছে। এবং ক্যারিয়ার মাদার, মেয়েদের ক্রোমোজোম হলো এক্স এক্স। এখন মাদার কি কালার ব্লাইন্ড? না, মাদার কালার ব্লাইন্ড না, তো সে ক্যারিয়ার, তাহলে তার মিউটেটেড ক্রোমোজোম একটা হবে এক্স প্রাইম। তাহলে ফাদার কি হলো এক্স প্রাইম ওয়াই, আর মাদার এক্স প্রাইম ইন্টু এক্স প্রাইম এক্স। এখন আমরা এটাকে বলে চেকার বোর্ড। আমরা চেকার বোর্ডে এখন তাদের ক্রোমোসোমটা আগে লিখি। মাদারটা লিখতেছি এক্স প্রাইম এক্স, ফাদারটা লিখি এক্স প্রাইম ওয়াই। এখন তাদের স্ট্রেলিনের যে প্রবাবিলিটি কীরকম হবে, নর্মাল হবে না তাদের কালার ব্লাইন্ডনেস থাকবে না ক্যারিয়ার হবে, সেটা করার জন্য আমরা চেকার বোর্ডে তারপর ক্রোমোসোমগুলো আগে ডিভাইড করে আনি। কি কি আসবে? প্রথমে আসতেছে এক্স প্রাইম এক্স প্রাইম, তারপরে আসতেছে এক্স আর এক্স প্রাইম নিয়ে এক্স এক্স প্রাইম, তারপরে চলে আসতেছে এক্স প্রাইম ইন্টু ওয়াই এক্স প্রাইম ওয়াই, তারপরে আসতেছে এক্স আর ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? প্রথমেই এক্স প্রাইম এবং এক্স প্রাইম, এটাকে কি বলা যায়? এখানে হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ডটার পেয়েছি আমরা। প্রথমেই কালার ব্লাইন্ড ডটার, তারপরে এক্স এক্স প্রাইম, এটাও কি? এটাও মেয়ে, কিন্তু সেটা হলো ক্যারিয়ার ডটার। কারণ কি? তার জাস্ট একটা এক্স প্রাইম বা একটা মিউটেটেড ক্রোমোসোম আছে, আরেকটা কি? আরেকটা নর্মাল। তারপরও এখানে ছেলে, প্রথমে ছেলে দেখতেছি এক্স প্রাইম ওয়াই। ছেলেদের কি? একটাই মিউটেটেড ক্রোমোসোম থাকে, এর জন্য ছেলেরা নর্মালি বেশি কালার ব্লাইন্ড হয়, কিন্তু মেয়েরা যদি তাদের প্রবলেম হয় ক্যারিয়ার হয়ে যায়, মেয়েদের মধ্যে কালার ব্লাইন্ডনেস খুবই কম, ছেলেদের মধ্যে কালার ব্লাইন্ডনেস অনেক বেশি। তাহলে আমরা প্রথমে কি পেয়ে গেলাম? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সান অথবা কালার ব্লাইন্ড সান। তারপরে কি পাচ্ছি আমরা? নর্মাল সান। এই নর্মাল সান পাওয়ার প্রবাবিলিটিটা খুবই কম থাকে নর্মালি, যদি বাবার বা মায়ের তারা যদি ক্যারিয়ার হয়, বা এইলিং ফাদার অ্যান্ড ক্যারিয়ার মাদার, এরকম কেসে নর্মাল এর রেশিও কি 1:4, 4বারে একবার পাবো খালি। তাহলে আমরা রেশিওটা লিখি, রেশিওটাই মেইন লেখা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ডটার, এই যে কালার ব্লাইন্ড ডটার একটা আছে জাস্ট 1:, ক্যারিয়ার ডটার কয়টা? ক্যারিয়ার ডটার জাস্ট একটা, 1:1. সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সান কয়টা? একটা, 1. আর নর্মাল সান কয়টা? একটা। তাহলে আমরা কি দেখলাম? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যদি ফাদার এইলিং ফাদার থাকে আর ক্যারিয়ার মাদার থাকে, তাহলে রেশিও কি আসবে? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ডটার, ক্যারিয়ার ডটার, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সান আর নর্মাল সান 1:1:1:1। এরকমের 4টা কেস হয়। আমি একটা করে দিলাম, বাকি 4টা ইনশাল্লাহ এমনিই পারবা।